শিশু ছিলেন। তো এই বিষয় এই কমলগঞ্জে আমরা মুসলমান হিন্দু আছি না? আমরা প্রচুর হিন্দু আছে। কি কেউ কি মারামারি করা হয়েছে? হ্যাঁ, কোন হিন্দুকে আক্রমণ করা হয়েছে? কোন হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে? তাইলে এই ভারতীয় মিডিয়ায় এইগুলো কি বলতেছে আপনারা জানেন? হ্যাঁ, আমি ভাইয়েরা, বন্ধুগণ, এই দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের হেডকোয়ার্টার হইল দিল্লি। কথা বলছেন? এই অন্তর্বর্তীকারী সরকারকে যাতে বিফল হয় এইটার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজে চলতেছে এই দিল্লিতে বসে। এই আজকের কাগজে আপনারা দেখেন ভারতীয় 49টা ভুয়া এই সমস্ত সংবাদ মাধ্যম এই বাংলাদেশে নাকি হিন্দুদের মেরে শেষ করে ফেলে দেওয়া হয়েছে। তাদের একটা বিশেষ গোষ্ঠী হিন্দু ইসকন, এইটার নেতা একটা, তাও আবার অপসারিত বহিষ্কৃত নেতা, সে কত বড় তার ঔদ্ধত্য যে বাংলাদেশের পতাকা তার গোষ্ঠীর যে একটা পতাকা ওর পতাকার নিচে রাখছিল। এটা কোনো দেশে সহ্য করবে? এখন তাকে, সে ভারতের দালালি এখানে করে, তাকে গ্রেপ্তার করার জন্য ভারতের মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুগণ, ভারত কখনোই কোনো মুসলমান দেশের বন্ধু হইতে পারে না, এটা বুঝতে হবে। শেরে বাংলা একবার বলেছিল যে ওই পারে দাদারা যদি তোমার কুম গায় তার মানে তুমি দেশের বিরুদ্ধে কাজ করতেছ। তো 15 বছর ভারতের গুণগান চলছিল না? দেশের কি অবস্থা করে রেখে গেছে এই ডাইনি মহিলা, আপনারা এগুলো দেখছেন। এখন হোয়াইট পেপারে বাইর হয়েছে 234 বিলিয়ন, যেটা বাংলায় অঙ্কে বলা যাবে না কোন কি পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে দেশ থেকে। এই দেশে কি শেখ হাসিনা আর কখনো ফেরত আসার সুযোগ আছে? বন্ধুগণ, এই চরম ফ্যাসিস্ট, একটা জিনিস মনে রাখেন, এই ধরো অ্যাডলফ হিটলার একটা স্বৈরশাসক হইল, তার দেশের প্রতি মায়া ছিল, কিন্তু শেখ হাসিনা স্বৈরশাসক দেশে বিক্রি করার মহিলা ছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়ে গেছে। সেই জন্যই তাকে ক্ষমতায় বসায় রাখা হয়েছিল। এবং এই হাসিনার সাথে ভারতের সম্পর্ক কোনো বাংলাদেশের সাথে ছিল না, বাংলাদেশের জনগণের সাথে ছিল না, একটা মানুষের সাথে ছিল, খালি একটা দলের সাথেও না, শুধু একটা মানুষের সাথে। এবং একে ক্ষমতায় বারে বারে বসানোর জন্য নির্লজ্জভাবে কাজ করে গেছে। আমাদের দেশের প্রশাসন, পুলিশ সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। অর্থনীতি, বাংলাদেশ নিচের দিকে গেলে ভারত খুশি হবে, আমরা ভারতের প্রতি মুখাপেক্ষ হব। ভারত কখনোই চাবে না যে বাংলাদেশ উন্নতি করুক। অতএব বৈশাখরা আগামী যে নির্বাচন আসবে আগামী বছর ইনশাআল্লাহ, আজকে তো একজন অ্যাডভাইজার ঘোষণাই দিয়ে দিয়েছেন যে আগামী বছরে এই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। আর রাজনৈতিক ক্ষমতা কে আসবে? রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং খুব শিগগিরই তারেক রহমান সাহেব যখন আগামী মাস 2-1 মাসের মধ্যে দেশে ফেরত আসবেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন শেষ হয়ে যাবে।